যাই হোক এ কি হবে, ম্যাট্রিক্সের যোগ। দুটি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ এর বিয়োগের অস্তিত্ব থাকবে যদি ম্যাট্রিক্স দুটি সমক্রমের হয়। এটা কিন্তু মূল পয়েন্ট একটা, সমক্রমের ম্যাট্রিক্সগুলোকে সমক্রমের হতে হবে, তবে যোগ বা বিয়োগ সম্ভব হবে। কেমন দেখো, ধরো এ একটা ম্যাট্রিক্স দিল তোমাকে 1 2 3 4 5 2 6 5 1, এইটা ধরো এ। আর বি দিল 1 0 0 0 1 0 0 0 2, এরকম দিয়ে দিল। তাহলে তোমার এ প্লাস বি কি হবে? দেখো এর ক্রম কত, 3 × 3, আর এর ক্রম কত, 3 × 3, তাহলে এরা সমক্রমের। হ্যাঁ, তাহলে সমক্রমের, তার মানে এদের যোগ কেমন ভাবে হবে? দেখো এর a11 এর a11 মানে কত, এটা হয়ে গেল কত, যোগ করলে 2। আবার ধরো এর এইটা আর এর এইটা কত হবে, 2। তারপর 3 + 0 মানে 3, এরকম নির্দিষ্ট পজিশনগুলোতে হবে, মানে 4 0 4, 5 1 6, 2 0 2, তারপরে 6 0 কত 6, 5 0 5, 1 2 3, এই হচ্ছে a প্লাস বি। বিয়োগের ক্ষেত্রেও সেম। আবার এরকমও হতে পারে ক্রম, কেমন, এ ধরো 2 3 4 5 6 1, এরকম। আবার বিও ধরো সেম, 0 1 2 5 6 2, এইরকম ধরো। এটাও যোগ সম্ভব, কারণ এটার ক্রম কত, 3 × 2 3 × 2, ক্রমগুলো যেন সমান হয়, বুঝতে পেরেছো? তবেই কিন্তু যোগ বা বিয়োগ সম্ভব। যোগটা যেমন ভাবে করছি, বিয়োগটাও একইভাবে হবে। তুলে নাও। এইবারে গুণ, এটা হচ্ছে আসল খেলা। এটা শিখে গেলেই ম্যাট্রিক্স ক্লিয়ার, গুণ শিখে গেলেই। গুণ, ম্যাট্রিক্স এর গুণ, এটা খুব গুরুত্বপূর্ণ। লেখো ফার্স্ট, এ ও বি দুটি ম্যাট্রিক্সের গুণ সম্ভব হবে বা সংজ্ঞাত হবে